আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা পড়াশোনা করব পরিপাকে হরমোনের ভূমিকা। আমরা সবাই জানি পরিপাকে হরমোনের ভূমিকার খুবই গুরুত্ব রয়েছে, কারণ হরমোন বাদে এই পরিপাক সম্পন্ন সম্ভব নয়। এবং পরিপাকের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। এই পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত থেকে কিন্তু আজকে আমরা যত ধরনের হরমোন পড়ব সবকিছু আসে মূলত এই পাকস্থলী থেকে অথবা এই ক্ষুদ্রান্ত থেকে। ওকে, এবং মোটা দাগে কিছু জিনিস আমরা পড়তে পারবো আর কি আজকে, এবং তোমাদের দু একটা জিনিসের যেখানে তোমাদের কনফিউশন থাকে সেটা আমরা ক্ল্যারিফাই করে দিতে পারবো। এবং এই জায়গাটা থেকে সিকিউ প্রশ্ন না আসলেও এমসিকিউ প্রশ্ন কিন্তু বেশ আসে। এবং আমাদের খেয়াল করো, আজকের অধ্যায়টা শেষে আমরা কিছু তোমাদের প্র্যাকটিস সেশন রেখেছি, যেমন অগ্নাশয় রসক্ষরণ করে কোন কোন হরমোন, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয় কোন কোন হরমোন, গ্যাস্ট্রিক রসক্ষরণ করে কোন হরমোন, আর গ্যাস্ট্রিক রসক্ষরণে বাধা দেয় কোন কোন হরমোন। এটা আমরা সবার শেষে আমরা এটা প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা, ওকে। অনলাইনে নতুন করে ইন্টারমিডিয়েটের যাত্রা। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করে দিই আর কি। তোমরা আজকের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিও, কমেন্টস করো। ওকে, আর আমাদের চ্যানেল ইউটিউবে বায়োলজি লাভার্সে একটু সাবস্ক্রাইব করে দিয়ে রেখো আর কি। রাকিব, ক্লাসগুলো সব জায়গায় দিয়ে দাও। ওকে, দেখো তাহলে আমাদের আজকের ক্লাসের শুরুতেই যদি আমরা একটু মনোযোগ দিই, আমরা মনোযোগ দিলেই যেটা দেখতে পাবো আর কি, কারো কোনো কমেন্টস তো পাচ্ছি না, এখন কমেন্টস পড়ছিও না। ফার্স্ট অফ অল, এখানে যে 13টা আমাদের হরমোন দেওয়া রয়েছে পরিপাক এবং শ্বসন অধ্যায়ের, এখানে প্রথমে দেখো লেখা রয়েছে গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন কথাটা আসছে মূলত গ্যাস্ট্রো থেকে, আর আমরা জানি গ্যাস্ট্রো মানে কি বলতো, পরিপাক সম্পর্কীয় একটা জ্ঞান, যেটা মূলত বোঝায় পাকস্থলীকে। তাহলে গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রো এটা বলতে আমরা বোঝাই মূলত পাকস্থলীকে। তাহলে পাকস্থলী থেকে যে হরমোনটি খরিত হবে তাকেই বলা হচ্ছে কি হরমোন বলতো, গ্যাস্ট্রিন হরমোন। কি হরমোন? গ্যাস্ট্রিন হরমোন। আর এই গ্যাস্ট্রিন হরমোন এক ধরনের জুস ক্ষরণ করে। এই জুসকে কি জুস বলা হয়? মুলার জুস না, এই জুসকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। ওকে, আর দেখো যেহেতু জি ফর গ্যাস্ট্রিন, তাহলে এটা মূলত আসবে পাকস্থলীর কোন কোষ থেকে? জি কোষ থেকে। কোন কোষ থেকে? জি কোষ থেকে। তাহলে জি কোষ থেকে উৎপন্ন হয় গ্যাস্ট্রিন নামক হরমোন, যেটা কিনা গ্যাস্ট্রিক জুস নিঃসরণে সহায়তা করে, একই সাথে এটি HCl এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা জানি পাকস্থলী থেকে মূলত কি আসে বলতো, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়, এবং এখানে থাকে কিন্তু কি অ্যাসিড? HCl অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস দিনে খরিত হয় কত লিটার? এটা একটা এক্সট্রা ইনফরমেশন, 2 লিটার। আবারও বললাম কত লিটার? 2 লিটার। ক্লিয়ার? তাহলে জি ফর গ্যাস্ট্রিন, আবার জি ফর জি কোষ, এবং এটা খরিত হচ্ছে কই থেকে? পাকস্থলীর জি কোষ থেকে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করে, এবং যেহেতু পাকস্থলীতে থাকে HCl অ্যাসিড, এই HCl এর অ্যাসিড ক্ষরণ সে নিয়ন্ত্রণ করে। আসো এর পরের দিকে চলে যায় আর কি। দেখো সিক্রেটিন খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার চিহ্ন দিলাম, পরীক্ষাতে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিক্রেটিন। সিক্রেটিন কথাটা আসে সিক্রেশন থেকে। সিক্রেশন শব্দের অর্থ ক্ষরণ। তাহলে অবশ্যই এই হরমোনটা ক্ষরণের সাথে সম্পৃক্ত থাকবে, কোথাও ক্ষরণ বাড়াবে, কোথাও ক্ষরণ কমিয়ে দিবে আর কি। এবং যদি কখনো প্রশ্ন আসে সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কিন্তু সিক্রেটিন। এটা পরীক্ষাতে সবার আগে তোমার পড়া উচিত। এই পেজ পড়ার আগে সবার আগে এই লাইনটা তুমি দেখবা। তাহলে চলো এই কি কি সিক্রেশনে সহায়তা করছে আর কি। ফার্স্ট অফ অল দেখো, সিক্রেটিন খরিত হচ্ছে মূলত ডিউডেনাম থেকে। মানে আমাদের এই পেজে যে কতগুলো হরমোন রয়েছে, এই হরমোনগুলোর বেশিরভাগই কিন্তু মোটা দাগে তুমি ক্ষুদ্রান্ত দিয়ে দেবা, তাহলে দেখবা ভুল হবে না। যদি বা ক্ষুদ্রান্তের অনেকগুলো পার্ট থাকে, কোনোটা ডিউডেনাম থেকে আসে, কোনোটা জেজোনাম থেকে আসে, কোনোটা ইলিয়াম থেকে আসে, তাহলে মোটা দাগে যদি তুমি ধরে রাখো, পরীক্ষার খাতায় মনে করতে পারছো না, এমসিকিউ তো খুবই স্পেসিফিক জিনিস, এখানে তো ভুল করার সুযোগ নাই, তাহলে মোটা দাগে তুমি সিকিউ খাতায় লিখে দিতে পারো যে ক্ষুদ্রান্ত থেকে খরিত হচ্ছে আর কি। আচ্ছা, ওকে, রূপের কোনো রহস্য নাই। আচ্ছা আসো তাহলে দেখো, এটা ডিউডেনাম থেকে খরিত হচ্ছে, এর প্রভাবে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসরণ হচ্ছে, এবং এটি পাকস্থলী প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃতকে পথে পিত্ত বা বাইল ক্ষরণে উদ্দীপ্ত করে। মানে সিক্রেটিন সিক্রেশনে সহায়তা করছে। কার কার সিক্রেশন? এটা অগ্নাশয় সিক্রেশন বাড়াচ্ছে,
এটা পাকস্থলীর সিক্রেশন বাড়াচ্ছে, এটা একই সাথে পিত্তথলির সিক্রেশন বাড়াচ্ছে, এবং তিনটা জিনিস একই সাথে থাকে, তিনটা জিনিস একই সাথে থাকে, তাই না? খেয়াল করে দেখো, পাকস্থলী থাকে আমাদের এখানে, তাহলে পাকস্থলীটা উপরে থাকে, তাহলে পাকস্থলীর সিক্রেশন বাড়াচ্ছে, ক্লিয়ার। এরপর নিচের দিকে আসলে অগ্নাশয় সিক্রেশন সে বাড়াচ্ছে। আর একটা কি জিনিস আমরা জানি, ডিউডেনামে অ্যাম্পল অফ ভ্যাটারে উন্মুক্ত হয় দুইটা নালী, একটা হচ্ছে অভিন্ন পিত্তনালী, আর একটা আছে অগ্নাশয় নালী বা উইসাং নালী। তাহলে এই জন্য দেখো, যেহেতু এটা ডিউডেনাম থেকে খরিত হচ্ছে, ডিউডেনামের 2 নম্বর পার্টে যুক্ত থাকে অগ্নাশয় নালী, এই জন্য এটা সহায়তা করবে অগ্নাশয় রস নিঃসরণে। আবার ডিউডেনামের 2 নম্বর পার্টে মানে অ্যাম্পল অফ ভ্যাটারে যুক্ত থাকে অভিন্ন পিত্তনালী, আর অভিন্ন পিত্তনালী যেহেতু পিত্ত মানে এটা পিত্তরস ক্ষরণেও সহায়তা করবে। আর একই সাথে পাকস্থলী প্রাচীরকে সে বলবে যে পেপসিন ক্ষরণ করো, কি ক্ষরণ করো? পেপসিন ক্ষরণ করো। তাহলে তিনটা জায়গায় ক্ষরণের সাথে যুক্ত। প্রথমে মনে রাখবো পাকস্থলী, এরপরে মনে রাখবো অগ্নাশয়, এবং মনে রাখবো পিত্তরস, পিত্তরস ক্ষরণে সহায়তা করছে, এবং এটি হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন। ওকে, চলো। আচ্ছা, এর পরের দিকে আমরা একটু চলে যাই। দেখো লেখা রয়েছে কোলেসিস্টোকাইনিন। কোলে শব্দের অর্থটা মনে রাখবা সবসময়, কোলে, কোলে শব্দের অর্থটা বলতে মাথায় একটু রাখবা, সেটা হচ্ছে পিত্তথলি জাতীয় কিছুকে বোঝায়, মানে থলি টাইপের, পিত্তথলি। তাহলে বোঝাই যাচ্ছে কোলেসিস্টোকাইনিন, এটার একটা প্রভাব থাকবে পিত্তথলিতে। কোলেসিস্টোকাইনিনের একটা প্রভাব থাকবে কোথায়? পিত্তথলিতে। এবং পিত্তথলিকে কি করে জানো? পিত্তথলিতে একটা ব্যাগের মতো, এই জিনিসটাকে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে এখান থেকে বের হবে পিত্তরস। তাহলে পিত্তথলিকে সংকুচিত করে কোলেসিস্টোকাইনিন। আবারও বললাম, পিত্তথলিকে সংকুচিত করে পিত্তরস ক্ষরণে সহায়তা করে কোলেসিস্টোকাইনিন, মানে কোলে মানে পিত্তথলির সাথে সম্পর্কিত আর কি। আবার এই যে কোলেসিস্টোকাইনিন, এই বেটা একই সাথে আবার অগ্নাশয়ের উপরেও কাজ করে। কার উপরে কাজ করে? অগ্নাশয়ের উপরেও কাজ করে। যেহেতু অগ্নাশয়ের ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস, এই জন্য এটাকে কিন্তু বলা হচ্ছে প্যানক্রিওজাইমিন। কি বলা হচ্ছে? প্যানক্রিওজাইমিন। তাহলে দেখো, কোলেসিস্টোকাইনিনের অপর নাম প্যানক্রিওজাইমিন। ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে ক্ষরিত হরমোনটি অগ্নাশয়ের বৃদ্ধি বিকাশ এবং অগ্নাশয়ের রসকরণকে উদ্দীপ্ত করে। স্বাভাবিক, যেহেতু নাম প্যানক্রিয়াস, প্যানক্রিওজাইমিন মাস্ট বি এটা অগ্নাশয়ের রসকরণে সহায়তা করবে। এবং একটু আগে বললাম কোলে, কোলে মানে পিত্তথলি, তাহলে সে পিত্তথলিকে কি করবে? সংকুচিত করবে। সংকুচিত করে পিত্তরসক্ষরণে সে উদ্বুদ্ধ করবে। পিত্তরসক্ষরণে সে কি করবে? উদ্বুদ্ধ করবে। তাহলে কোলেসিস্টোকাইনিনটাও আমাদের হয়ে গেল। তাহলে কোলেসিস্টোকাইনিনের অপর নাম প্যানক্রিওজাইমিন, কারণ এটা অগ্নাশয়ের উপরে কাজ করে, অগ্নাশয়ের রসকরণে সহায়তা করে। আবার কোলেসিস্টোকাইনিনের মধ্যে কোলে মানে পিত্তথলি, মানে এটাও পিত্তরসক্ষরণে সহায়তা করবে। কিভাবে? পিত্তথলিকে দিবে একটা চাপ, পিত্তথলিকে দিবে একটা চাপ, এইভাবে আর কি। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে চলে যাই। সোমাটোস্ট্যাটিন, দারুণ একটা কথা বলেছে সোমাটোস্ট্যাটিন। মনে রাখবা, আমরা তো জানি যে অগ্নাশয়ের মিশ্র গ্রন্থি থাকে, মানে অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি, কারণ একই সাথে এই জায়গায় হরমোন এবং এনজাইম খরিত হয়, এবং এখানে হরমোন ক্ষরণের জন্য থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কিছু কোষগুচ্ছ, আর এখানে থাকে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, গামা সেল বা পিপি সেল ইত্যাদি। ওকে, তাহলে সোমাটোস্ট্যাটিন এইটা মূলত আসবে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর ডি সেল থেকে। কোন সেল থেকে আসবে? ডি সেল থেকে। তাহলে আবার একটু বলি আর কি, আমরা দেখো আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন কোষ থেকে আসবে আর কি? আমাদের একটা থাকে কি সেল বলতো? আলফা, বিটা, ডেল্টা, গামা। তো এখন ডি বলতে আমরা কি বুঝবো? ডি মানে ডেল্টা। ডি মানে কি কোষ? ডেল্টা। ডি মানে কি কোষ? ডেল্টা। যদিও বা সোমাটোস্ট্যাটিন অনেক জায়গা থেকে খরিত হয়, বাট বেশি আসে পরীক্ষাতে সোমাটোস্ট্যাটিন খরিত হয় ডেল্টা সেল থেকে, আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা, বিটা, ডেল্টা, গামা, এর মধ্যে ডি মানে ডেল্টা সেল। তাহলে ডেল্টা সেল থেকে আসছে মূলত সোমাটোস্ট্যাটিন। মনে রাখবা, এই সোমাটোস্ট্যাটিনের কাজ হতেছে সবাইরে বাধা দেওয়া, সবাইরে বাধা দেওয়া। তাহলে সোমাটোস্ট্যাটিন যেখানেই থাকবে ওর কাজ হতেছে সবার সাথে মারামারি করে, হাঙ্গামা করে সবাইরে রোধ করা হয়, বেটা এদিকে আসিস না, এরকম। এটা মনে রাখার জন্য একটা আমরা জিনিস দেখতে পারি বা একটা মনে রাখতে পারি, গ্রোথ হরমোন আমাদেরকে বাড়তে সহায়তা করে, আর সোমাটোস্ট্যাটিন হরমোন আমাদের এই বাড়ার যে প্রবণতা এটাকে কমিয়ে দেয়। তাহলে দেখো, এই যে কমিয়ে দিচ্ছে, এই কমিয়ে দেওয়ার থেকেই এটার সব জায়গাতে কাজ হতেছে নিবারণ করা বা নেগেটিভ দিকে যাওয়া আর কি। তাহলে গ্রোথ হরমোন আমাদেরকে বাড়াতে সহায়তা করে, সোমাটোস্ট্যাটিন হরমোন বলা যায় না আর বাড়িস না, তুই এখন কমতে থাক, এই কাজটা করতে থাকে। তাহলে সোমাটোস্ট্যাটিন মানেই বাধা, বাধা এবং বাধা। সে কোথায় বাধা দিবে? সে ইনসুলিন তৈরিতে বাধা দিতে পারে, সে গ্লুকাগনের বেশি কাজ হলে সেটা তো বাধা দিতে পারে, তার কাজই হইতেছে দেখবা যে বাধা দিবে, নেগেটিভ ফিডব্যাক দিবে। তাহলে চলে আসে আর কি। দেখো
খেয়াল করো, এটি গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে, ফলে পাকস্থলী রসের ক্ষরণ হ্রাস পায়। এই যে পাকস্থলী রসের ক্ষরণ হ্রাস পায়, তাহলে হ্রাস মানে হচ্ছে নেগেটিভ। আবার অগ্নাশয় রসের যে ক্ষরণ হয়, এই ক্ষরণটাকেও সে কি করে, কমিয়ে দেয়। তাহলে তুমি যেখানে দেখবা যে ক্ষরণ কমিয়ে যাচ্ছে, বা তুমি যেখানে দেখবা নেগেটিভ কোনো কিছু হচ্ছে, সেটাই মূলত হবে কি বলতো, সোমাটোস্ট্যাটিন। তাহলে সোমাটোস্ট্যাটিনের দুটো জায়গায় কাজ করছে। সে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমিয়ে দিচ্ছে, আবার অগ্নাশয় রসের যে ক্ষরণ, এইটাকেও কমিয়ে দিচ্ছে। তাহলে কমিয়ে দেওয়া বলতে সেখানে কাজ করছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। ওকে, স্যার কখন আসবো? স্যার চলে আসেন, লাইভ ক্লাস শেষে আমরা খেতে যাবো, আসেন, চলে আসেন। আপনি এসে আমার লাইভটাতে ঢুকলে যদি আমার লাইভে আর একটু সদস্যগুলো বাড়ে আপনাকে দেখে আর কি। সাইদ স্যার, আচ্ছা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা চারটা পড়লাম, এই চারটা একটু জাস্ট মনোযোগ দিয়ে আমরা একটু দেখার ট্রাই করি, আসো। তাহলে চারটার মধ্যে আমাদের দেখো, গ্যাস্ট্রিন, জি ফর গ্যাস্ট্রিন, এটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করে, এইচসিএল ক্ষরণে সহায়তা করে, যেহেতু পাকস্থলীতে থাকে। এরপরে সিক্রেটিন, 1 নাম্বার লাইন, প্রথম আবিষ্কৃত হরমোনের নাম সিক্রেটিন। ক্লিয়ার? এর সিক্রেশনে সহায়তা করবে। কিসের সিক্রেশন? গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন। কিসের সিক্রেশন? অগ্নাশয় রসের সিক্রেশন। কিসের সিক্রেশন? পিত্তথলির সিক্রেশন। কারণ এই তিনটা সিক্রেশন কিন্তু আমাদের প্রধান, তাই না, পরিপাকে। এরপরে দেখো লেখা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন যেহেতু অগ্নাশয় কাজ করে, এই জন্য তার নাম প্যানক্লোজামিন। আর কোলে মানে পিত্তথলি রিলেটেড। এই কোলেসিস্টোকাইনিন পিত্তথলিকে দিবে একটা চাপ, আর পিত্তথলি থেকে টুপ করে বের হয়ে যাবে কি, পিত্তরস। আর দেখো লেখা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এ বেটা সবাইরে বাধা দিবে, সবাইরে ইনহিবিট করবে আর কি, বুঝছো? এটা গ্যাস্ট্রিক রসক্ষরণকেও কমাই দিবে। আবার কি বলতো, এটা মূলত আমাদের যে পাকস্থলী রস মানে গ্যাস্ট্রিক রস এটা, এবং অগ্নাশয় যে রস, এটার ক্ষরণকেও সে কমিয়ে দিবে। এটাই হইতেছে প্রধান যে চারটাই, চারটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এখানে একটি স্টার চিহ্ন দিলাম, এখানে একটি স্টার চিহ্ন দিলাম। ক্লিয়ার? চলো এখন বাকিগুলো একটু দেখি। বাকিগুলোর মধ্যে তোমাদের একটা প্রশ্ন ছিল যে ভাইয়া এন্টারোকাইনিন আর এন্টারোক্রাইনিন এই দুটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই। দেখো, এন্টারোকাইনিন আর এটা ছিল এন্টারোক্রাইনিন, এই দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই। খেয়াল করে দেখবা, মূলত দুইটাই পরিপাকের হরমোন, দুইটাই কি পরিপাকের হরমোন। বাট যেটা এন্টারোকাইনিন, এইটা ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হচ্ছে, ইলিয়ামের প্রাচীর থেকে মানে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে খরিত হচ্ছে। আর এখানে দেখো এন্টারোক্রাইনিন, এটা মূলত আসছে কই থেকে, ডিউডেনাম থেকে। এবং এখানে একটা গ্রন্থি কাজ করে, সেই গ্রন্থির নামটা হচ্ছে লিভার কোন গ্রন্থি। কোন গ্রন্থি? লিভার কোন গ্রন্থি। তাহলে দেখো, এন্টারোকাইনিন, এন্টারোক্রাইনিন দুইটাই কিন্তু ক্ষুদ্রান্তের হরমোন। একটা ক্ষরণ হচ্ছে ইলিয়াম থেকে, আর যেটা এন্টারোক্রাইনিন, এটা ক্ষরণ হচ্ছে ডিউডেনাম থেকে। আর আমরা জানি অন্ত্রের মানে ক্ষুদ্রান্তের একটা বিশেষ ধরনের গ্রন্থি থাকে, যেটাকে বলা হচ্ছে লিভার কোন গ্রন্থি। কি গ্রন্থি? লিভার কোন গ্রন্থি। এছাড়াও এখানে থেকে ব্রুনার্স গ্রন্থি ইত্যাদি গ্রন্থি থাকে আর কি, আন্তরিক গ্রন্থিতে আর কি। তাহলে দুইটাই পরিপাকের হরমোন, বাট তাদের মূলত কাজ ভেদে এবং অবস্থান ভেদে একটু পার্থক্য রয়েছে। এবং পার্থক্যের মধ্যে এখানে দেখো, এটা ইলিয়াম থেকে আসছে। কই থেকে আসছে? ইলিয়াম থেকে, এন্টারোকাইনিন। এবং এখানে একটা কথা লেখা রয়েছে, দেখো, অবস্থিত আন্তরিক গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ এবং ল্যাকটেজ এনজাইম নিঃসৃত হয়। তাহলে দেখো, এর প্রভাবে, এই যে এন্টারোকাইনিনের প্রভাবে কোন কোন এনজাইম নিঃসরণ হচ্ছে, একটা জিনিস দেখো লেখা রয়েছে, মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ, ল্যাকটেজ। মনে রাখবো কিভাবে? মনে রাখবো আর কি, মশলা, ইনভার্টেজ। কি মনে রাখবো? মশলা, মশলা, ইনভার্টেজ, ইনভার্টেজ। তাহলে একটা জিনিসের দিকে আমরা যদি একটু খেয়াল করি, একটা জিনিসের দিকে যদি আমরা একটু খেয়াল করি আর কি, দেখো মশলা, তাই না? তাহলে ম দ্বারা হচ্ছে মল্টেজ, দুন্দা স দ্বারা হচ্ছে সুক্রেজ, লা দ্বারা হচ্ছে ল্যাকটেজ। লা দ্বারা কি? ল্যাকটেজ। আমরা জানি যে কোনো শব্দের শেষে এস যুক্ত থাকে মানে সেটা এনজাইম। আর ইনভার্টেজ, তাহলে দেখো এন্টারোকাইনিন। আরেকটা কথা, এন্টারো মানে কি বাবারে? এন্টারো মানে অন্ত্র। এন্টারো মানে কি? অন্ত্র, মানে অন্ত্রীয়। ঠিক আছে? আবার এখানে লেখা রয়েছে এন্টারোক্রাইনিন। তাহলে দেখো, এন্টারোকাইনিন ইলিয়াম থেকে আসে, এবং এরা মূলত মশলা ইনভার্টেজ ক্ষরণে সহায়তা করে। মতে কি? মল্টেজ, দন্ত স দ্বারা হচ্ছে কি? সুক্রেজ, আর লা দ্বারা কি? ল্যাকটেজ। তাহলে মশলা ইনভার্টেজ, আমাকে আবার বলো কি ইনভার্টেজ? মশলা ইনভার্টেজ ক্ষরণে বা নিঃসরণে সহায়তা করছে। আর দেখো, এন্টারোক্রাইনিন এটা আছে মূলত ডিউডেনাম থেকে, এবং এখানে একটা স্পেশাল একটা গ্রন্থি কাজ করে, সেটা হচ্ছে লিভার কোন গ্রন্থি। কোন গ্রন্থি? লিভার কোন গ্রন্থি এখানে মূলত কাজ করে। আর যেখানে এই যে দেখো ক্রাইনিন, 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 এখানে দেখো ডিওক্রাইনিন, ডিওক্রাইনিন, এটা ডিও আছে মানে ডিউডেনাম,
এবং এইটা খরিত হচ্ছে দেখো ব্রুনার্স গ্রন্থি থেকে। কোন গ্রন্থি থেকে? ব্রুনার্স গ্রন্থি থেকে। আমাদের পুলিশের একটা স্পেশাল ফোর্স থাকে না, ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, মনে রাখবা ডিবি। কি দিয়ে মনে রাখবা? ডিবি। ডি মানে হচ্ছে ডিওক্রাইনিন আর বি মানে হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। তাহলে কি বলতো? ডি মানে হচ্ছে ডিওক্রাইনিন আর বি মানে হচ্ছে কি বলতো? ব্রুনার্স গ্ল্যান্ড বা ব্রুনার গ্রন্থি। তাহলে এটা আমাদের মনে রাখা বেশ সুবিধা হবে আর কি। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু দেখি আর কি। সেটা হচ্ছে আমাদের পেপটাইড ওয়াই ওয়াই। পেপটাইড ওয়াই ওয়াই এটা ইলিয়াম থেকে আসে, ঠিক আছে? এটার কাজ হচ্ছে এটা আমাদের ক্ষুধা কমায়, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এটা আমাদের কি কমায় বলতো? ক্ষুধা কমায়। তাহলে যারা মোটা মানুষ তাদের যদি আমি পেপটাইড ওয়াই ওয়াই দিই, যারা বেশি খাই, তখন তাদের দেখবে যে তাদের খাইতে ভালো লাগবে না, অর্থাৎ তারা চিকন হয়ে যাবে। তাহলে বলো এটা আমাদের কি কমায় বলো? গুরুত্বপূর্ণ জিনিস, ক্ষুধা কমায়। তাহলে বাচ্চারা আমাকে জানাও তো, পেপটাইড ওয়াই ওয়াই আমাদের কি কমাচ্ছে? ক্ষুধা কমাচ্ছে। কিভাবে কমাচ্ছে? যে দেখো এটা খাবারের গতিকে ধীর করে দেয়। তাহলে দেখো যদি খাবার ধীরে 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 পাস হয়, তাহলে আমাদের বডি থেকে এটা নিষ্কাশন হবে ধীরে ধীরে। তাহলে যতক্ষণ ধরে আমার বডিতে খাবার থাকবে ততক্ষণ পর্যন্ত তো আমার ক্ষুধা বেশি লাগবে না। তাহলে বলতো আমাদের ক্ষুধাকে হ্রাস করে, ক্ষুধাকে কমিয়ে দেয় কোনটা? পেপটাইড ওয়াই ওয়াই। পেপটাইড ওয়াই ওয়াই, ক্লিয়ার? এটাকে ক্ষুধাকে কমিয়ে দিচ্ছে। কারণ কি? খাবারের যে গতি, এই গতিটাকে সে কমিয়ে দেয়। খাবারের যে যাওয়ার যে গতি, এটাকে সে কি করে দেয়? কমিয়ে দেয়। মাহিবুর রহমান, স্যারের কোনো ক্লান্তি নেই? ক্লান্তি সবারই থাকে, হয়তোবা তোমাদের সামনে দেখানো হয় না আর কি এরকম। কারণ তোমাদের জন্য তো অনেক কিছু করার ইচ্ছা থাকে, তোমাদের জন্য অনেক সার্ভিস দেওয়ার নিজের মধ্যে একটা তাড়না কাজ করে। এজন্যই হয়তোবা 4 ঘন্টা 5 ঘন্টা অফলাইনে ক্লাস নিয়ে তোমাদের জন্য আবারও ঠিক একইভাবে আর কি দাঁড়িয়ে তোমাদের ক্লাস নেওয়া, যাতে একজন স্টুডেন্ট হলেও হয়তোবা এই ভিডিওগুলো দেখে তোমাদের একটু কাজে লাগে, যাতে একটু তোমাদের পরীক্ষা যাতে একটু ভালো হয় আর কি, তাই না? ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো কিছু না। হয়তোবা এটার বিনিময়ে কি? এটা বিনিময়ে হয়তোবা আমাদের 8-10 জন মানুষ বেশি চিনবে। এটা বিনিময়ে হয়তোবা আমাদের একটু গুণগান মানুষ বেশি করবে। এটা বিনিময়ে হয়তোবা আমাদের একটু নেম ফেম বেশি ছড়াবে। সব জিনিসেরই তো একটা স্বার্থ থাকে, তাই না? টাকার স্বার্থ অথবা সম্মানের স্বার্থ। এটা হইতেছে হয়তোবা সম্মানের স্বার্থ, এটা হচ্ছে নিজের কাছে ভালো লাগার একটা স্বার্থ, যে না ঠিক আছে। তাই দেখো আমি আমার স্বার্থের জন্য কাজ করছি, যে না তোমরা ভালো কিছু করো এবং সেই সাথে হয়তো আমার নামটা আরো দূর দূরান্তে ছড়িয়ে যাক, এটা আমার স্বার্থ। তোমাদের স্বার্থ কি? তোমাদের স্বার্থ হচ্ছে এই যে এখান থেকে যদি তোমরা একটু কোনো কিছু নিতে পারো, এইটা তোমার স্বার্থ। দুনিয়াতে কোনো কিছুই মানে উইদাউট স্বার্থ কোনো কিছু হয় না। হয়তোবা কোনোটা টাকার স্বার্থ, কোনোটা ভালোবাসার স্বার্থ, এইরকম আর কি, এতটুকুই। আর ক্লান্তি জিনিসটা তো মানুষ তো না, সবার কাজের পরে তো খারাপ লাগেই। আমার স্পেশালি পিঠ বা ব্যাকবোন খুব ব্যথা করছে। আর যেহেতু আমি তোমাদের ক্লাস নিই আমার বাসায় না, আমি আমার কোচিং সেন্টারে ক্লাস নিই, তো এই জায়গায় যে আমি একটু শুয়ে থাকবো, যে আমি যে একটু ইয়ে করবো, সেই সুযোগটা তো হয়ে ওঠে না। আর কিছু করার নেই, নিতে হবে আর কি, কারণ তোমাদের জন্য কিছু করতে হবে আর কি। এই তো সময়, তাই না? আমি যদি পরিশ্রম করতে পারি, হয়তো আমার দেখে তোমরা একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ সবাই মিলে একটা ভালো কিছু আমরা করব এবং আমরা পারবো। চেষ্টা করলে আমরা পারবো আর কি, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র চেষ্টাটা দরকার। মাঝে মধ্যে আমরাও খেয়ে হারাই ফেলি, মাঝে মধ্যে আমাদেরও খারাপ লাগে। মানুষ যেহেতু, ভালো খারাপ নিয়ে আমাদের জীবন, কিন্তু নিজের যে ফোকাসটা, ক্যামেরা যেরকম আমাকে সুন্দর করে ফোকাস করে রাখছে, বোর্ডকে ফোকাস করে রাখছে, এই ফোকাসটা যদি ডিফোকাস হয়ে যায়, যত দামি ক্যামেরায় দিয়ে আমি ভিডিও করি না কেন, যত দামি বোর্ডে ক্লাস নিই না কেন, তোমরা ক্লাস দেখতে পাবে না। সো তুমি যত দামি মানুষই হও না কেন, যত বড়লোক মানুষই হও না কেন, যেই হোক, তোমার যদি ফোকাস ঠিক না থাকে, তাহলে ধনী গরিব বড়লোক এটাতে লাইফের কোনো কিছু যা আসবে না। সো ফোকাসটা ঠিক রাখো আর কি, ওকে? বেশি জায়গায় ফোকাস দরকার নেই, বাট যে জায়গায় ফোকাস রাখছো জায়গাটা একটু ফোকাস থাকো, দেখবা আজকে না হোক 10 দিন পরে সৃষ্টিকর্তা তোমাকে সেই ফোকাসের দাম দিবে। পারবা, সবাই তোমরা পারবা। ওই সাহসটা নিজের মধ্যে রেখো, তাহলেই হবে। আচ্ছা, জি সেল মানে কিছুই না, জি সেল মানে গ্যাস্ট্রিক সেল, ওকে? বোঝা গেছে? জি সেল মানে গ্যাস্ট্রিক, বা যেহেতু গ্যাস্ট্রিন হরমোন আছে, গ্যাস্ট্রিক সেল থেকে গ্যাস্ট্রিন হরমোন, আর গ্যাস্ট্রো মানে হইতেছে পাকস্থলী, জি সেল মানে গ্যাস্ট্রিক সেল, ওকে? আসো তাহলে দেখো আমাদের এখানে ক্ষুধা কমা হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই। এরপরে দেখো এন্টারোগ্যাস্ট্রন। এই এন্টারোগ্যাস্ট্রনকে বলা হচ্ছে জিআইপি মানে কি? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। ইনহিবিটরি মানে কি? বাধা দেওয়া বা হ্রাস করা। বাধা দেওয়া বা কি করা বলতো? হ্রাস করা। এটি ক্ষুদ্রান্তের
প্রাচীর মানে ডিউটেনাম থেকে নিঃসৃত হয়, এই হরমোন পাকস্থলী বিচলন এবং গ্যাস্ট্রিক জুস নিঃসরণে কি সৃষ্টি করে? বাধার সৃষ্টি করে। বাধা মানে ইনহিবিটরি বা ইনহিবিশন, বাধা মানে ইনহিবিটরি বা ইনহিবিশন। দেখো গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করাই। গ্যাস্ট্রিক সংকোচন বলতে কি? পেরিস্টালসিস, গ্যাস্ট্রিক পেরিস্টালসিসকে হ্রাস করাই। গ্যাস্ট্রিক পেরিস্টালসিস বা সংকোচনকে হ্রাস করার জন্য এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তাহলে পরীক্ষাতে কিন্তু আমাদের এইটাও একটা স্টার চিহ্ন, ওকে? সেটা হচ্ছে কি? এন্টারোগ্যাস্ট্রন। এন্টারোগ্যাস্ট্রনের অপর নাম কি? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। কেন এটাকে ইনহিবিট করছে? কি? পাকস্থলীর পেরিস্টালসিসকে বা পাকস্থলীর সংকোচনকে এরা ইনহিবিট করছে। পাকস্থলীর সংকোচনকে এরা কি করছে? ইনহিবিট করছে আর কি, ওকে? আসো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো সেটা হচ্ছে আমরা 10 নম্বরের দিকে যাব, একটু দেখি 10 নম্বরে কি বলছে আর কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড মানে বোঝা যাচ্ছে প্যানক্রিয়াসের সাথে রিলেটেড এইটা, ওকে? এবং খেয়াল করে এটি যেহেতু প্যানক্রিয়াস রয়েছে এবং এটা হচ্ছে অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়, অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। ভিল্লিকাইনিন এই কথাটা আসে ভিলাই থেকে, কই থেকে আসছে? ভিলাই থেকে। এটা ভিলাইয়ের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। চলে আসো এরপরে দেখো 12 নম্বর ভিআইপি লেখা রয়েছে। ভিআইপি, ভিআইপি মানে ভ্যাসোঅ্যাক্টিভ, আই মানে ইন্টেস্টিনাল, পি মানে পেপটাইড। তাহলে ওইটা ছিল জিআইপি, জিআইপি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, আর এটা হচ্ছে ভিআইপি ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। এটাও ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত হয়। এবং খেয়াল করে দেখো ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, এইখানে একটা চমৎকার কথা মনে রাখার জন্য বললাম, ভ্যাসো। ভ্যাসো কথাটা শব্দের অর্থ হচ্ছে ভেসেল। ভ্যাসো কথাটা শব্দের অর্থটা কি আসবে? ভেসেল। ভেসেল মানে কি? রক্তনালী। মনে রাখার জন্য দেখো ভেসেল মানে কি নালী? রক্তনালী, রক্তনালী। তাহলে দেখো ভিআইপি একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করবে। দেখো অন্ত্রের প্রাচীরের রক্তজালিকাগুলোকে প্রসারিত করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে। খেয়াল করে দেখবা এই অধ্যায়ের যে হরমোনগুলো রয়েছে তারা বেশিরভাগই কিন্তু নেগেটিভ কথাবার্তা বলে, মানে তারা হয় অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়, অথবা গ্যাস্ট্রিক রসক্ষরণে বাধা দেয়, অথবা এইচ সেল ক্ষরণে বাধা দেয়। তাহলে ক্ষরণে বৃদ্ধি কে করে? ক্ষরণকে পজিটিভ কে করে? সিক্রেটিন হরমোন। ক্ষরণকে পজিটিভ কে করে? কোলেসিস্টোকাইনিন হরমোন। ক্ষরণকে পজিটিভ কে করে? গ্যাস্ট্রিন হরমোন। তাহলে খেয়াল করে দেখো বেশিরভাগ হরমোনের নেগেটিভ একটা ইফেক্ট দিচ্ছে, পজিটিভ ইফেক্ট দিচ্ছে কি? গ্যাস্ট্রিক রসক্ষরণে সহায়তা করছে কিন্তু গ্যাস্ট্রিন হরমোন। আবার দেখো গ্যাস্ট্রিক রসক্ষরণ, অগ্নাশয় রসক্ষরণ, পিত্ত রসক্ষরণ সহায়তা করছে কে? বলো দেখি? সিক্রেটিন হরমোন। আর একটা হরমোন সহায়তা করছে কোলেসিস্টোকাইনিন হরমোন। তাহলে দেখো তিনটা তারা ক্ষরণকে বাড়ায় আর বেশিরভাগ বাকিগুলা ক্ষরণকে কমায়। আবারও দেখো কে কে? একটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন প্রথমে ছিল, এরপরে সিক্রেটিন হরমোন 2 নম্বরে ছিল, কোলেসিস্টোকাইনিন হরমোন 3 নম্বরে ছিল। এই তিনটা হরমোন বাড়াইতেছে ক্ষরণ আর বাকিগুলো বেশিরভাগই কি করতেছে? কমাইতেছে, ওকে? তাহলে দেখো ভ্যাসো, তাহলে যদি কখনো দেখো যে রক্তজালিকা নিয়ে কথা রয়েছে, রক্তজালিকা মানেই তো ভেসেল, ভেসেল মানে রক্তনালী। তাহলে ভেসো অ্যাক্টিভ কি করছে? প্রাচীরের রক্তজালিকাকে প্রসারিত করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে দেয়। এরপরে 13 নম্বরে দেখো, কত নম্বর বলছি? 13 নম্বর। শোভন আরিফ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসো এরপরে দেখো লেখা রয়েছে আমাদের কোনটা? আমাদের লেখা রয়েছে ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন। এখানে মূলত গ্রিলিন নামক একটা হরমোন রয়েছে। কি হরমোন? গ্রিলিন, ওকে? GH, এই বানানটা আমার খুব ভালো লাগে। এটা ওই গ্রিল না, GRILL, ওই গ্রিল না, ঠিক আছে? GHRELIN, গ্রিলিন, ওকে? গ্রিলিন এই হরমোনটা মূলত আমাদের ক্ষুধার উদ্রেক বাড়ায়। ক্ষুধার উদ্রেক মানে অ্যাপিটাইট বাড়ায় দেয়। অ্যাপিটাইট কি করে? বাড়ায় দেয়। গ্রিলিন, ওই যে গ্রিলের কথা মনে করলে ক্ষুধা ক্ষুধা লাগে, মানে এটা ক্ষুধার উদ্রেক বাড়ায়, ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দেয়, অ্যাপিটাইট বাড়ায় ক্ষুধার। অন্যদিকে রক্তের পিপি, ওকে, পেপটাইড, প্যানক্রিয়াটিক পেপটাইড, এবং দেখো পেপটাইড YY, PYY মানে পেপটাইড YY, এরা মূলত খাবারের তৃপ্তি সৃষ্টি করে। তৃপ্তি মানে স্যাটাইটি, খাবারে যে একটা খাবার খেয়ে আমার মন ভরে গেল, এটাকে বলা হয় স্যাটাইটি। তাহলে তৃপ্তি বা স্যাটাইটি নিয়ে আসে কে? পিপি মানে প্যানক্রিয়াটিক পেপটাইড, আর একটা রাখে PYY মানে পলিপেপটাইড YY, এরা মূলত খাবারের তৃপ্তি নিয়ে আসে। আর গ্রিল খাবো, গ্রিলেন মূলত খাবারের ক্ষুধার উদ্রেক মানে ক্ষুধা বাড়ায়। এখন এই জায়গাতে একটা কথা লেখা রয়েছে, দেখো এই যে হরমোনগুলা, গ্রিলিন হরমোন বলি, পিপি বলি, PYY বলি, এরা মূলত নিউরোট্রান্সমিটারের মতো কাজ করে। যদিও বা তারা
রিয়েল নিউরোট্রান্সমিটার নয়, বাট তারা নিউরোট্রান্সমিটারের মতো কাজ করে, অনুভূতিগুলো জাগায়। যেমন দেখো এখানে লেখা রয়েছে ভিআইপি, মানে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, যেটা কিনা ভেসেল বা রক্তনালীকে প্রসারিত করে ইত্যাদি। এরপরে দেখো GLP-1 অর্থাৎ গ্লুকাগন লাইক পেপটাইড 1। এরপরে দেখো লেখা রয়েছে প্যানক্রিয়াটিক পেপটাইড, মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এরপরে গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড GIP। এরপরে দেখো গ্রিলিন এবং পেপটাইড YY, এরা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। তাহলে এরা মূলত নিউরোট্রান্সমিটারের মতো কাজ করে। এর মধ্যে গ্রিলিন কোথার উদ্রেক বাড়ায়, আর দেখো আমাদের PP এবং PYY এটা স্যাটাইটি বা তৃপ্তি আমাদের প্রদানে সহায়তা করে। তাহলে এই ছিল মূলত আমাদের কিন্তু হরমোনের বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আর কি। আমরা কিছু প্র্যাকটিস করব। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও আর কি এটাতে। আচ্ছা, আমাকে একটু কমেন্টসে একটু জানাও, খুবই খুশি হব আর কি আমি। আমাকে একটু কমেন্টসে যদি তোমরা জানাতে, I'll be so much glad to hear this. জানাও একটু। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা আরেকটা জায়গাতে একটু যাই। চলো, জায়গাটা হচ্ছে এইখানে আমরা একটু দেখি। তোমাদের এখানে কিছু প্রশ্ন করা হয়েছে আর কি এটাতে। দেখি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কেউ দিতে পারো কিনা। অগ্ন্যাশয়ের রস ক্ষরণ করে, বলো তো ক্ষরণে সহায়তা করে এমন এক ধরনের দুই একটা যদি তোমরা হরমোনের নাম বলতে পারো, ক্ষরণে সহায়তা করছে আর কি, অগ্ন্যাশয় রস ক্ষরণে সহায়তা করছে আর কি। দেখি তোমাদের কে কে এখানে পারো আর কি। দেখো, ক্ষরণ বৃদ্ধি করা মানে দুইটা জিনিস। একটা হচ্ছে সিক্রেটিন, প্রথম আবিষ্কৃত হরমোন। আর একটা ছিল কোলেসিস্টোকাইনিন, যেটাকে আমরা বলি সিসিকে। তাহলে ক্ষরণ বাড়ানো মানে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন। ওকে, এরপরে দেখো অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দেয় সবার আগে, সব জায়গাতেই ঝামেলা করে সোমাটোস্ট্যাটিন। সব জায়গাতেই ঝামেলা করে কে বলতো? সোমাটোস্ট্যাটিন। এ বেটা সব জায়গাতে ঝামেলা করবে। ওকে, আর এর সাথে সাথে তোমরা একটা খেয়াল করবা, ওই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ছিল না, যেটা আমাদের ক্ষুধাকে কমিয়ে দেয়, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা হচ্ছে অগ্ন্যাশয় রসক্ষরণে বাধা দিচ্ছে। ওকে, এর পরের দিকে আমরা একটু চলে আসি আর কি। দেখো, সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে কে? গ্যাস্ট্রিক রস ক্ষরণে সহায়তা মানে বাড়াই। আমরা বলছিলাম বাড়াইতে তিনটা জিনিস কাজ করবে। এক নম্বরে ছিল গ্যাস্ট্রিন হরমোন, দুই নম্বরে ছিল সিক্রেটিন হরমোন, তিন নম্বরে ছিল কোলেসিস্টোকাইনিন হরমোন। মূলত এই যে আমাদের সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন, এরা মূলত ক্ষরণ বাড়ায় অগ্ন্যাশয়ের। আর গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, তাহলে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বাড়াবে গ্যাস্ট্রিন হরমোন, GASTRIN। কোন হরমোন? গ্যাস্ট্রিন হরমোন, এটা ক্ষরণ বাড়াবে। তাহলে ক্ষরণ কমাবে কে, বাধা দিবে কে? সবার আগে পারো না পারো বাধার কাজটা করবে সোমাটোস্ট্যাটিন। ওকে, আর একটা লেখা থাকে না গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, ইনহিবিশন মানে কম বা বাধা। তাহলে দেখোর কথা বলছে না, সোমাটোস্ট্যাটিন তো সব জায়গায় বাধা দিবে। আর এর সাথে হবে GIP, মানে কি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো সবার। ওকে, ইশরাত সবচেয়ে বেশি উত্তর দিচ্ছে আর কি, ভেরি গুড। এ অনেক ভালো পড়াশোনা করে আর কি। রাবিয়া বসরি বলেছে যে জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে দেখছো এই জায়গাতে, তাহলে ক্ষরণ বৃদ্ধি করছে সিক্রেটিন, সিসিকে মানে কোলেসিস্টোকাইনিন আর গ্যাস্ট্রিন। তাহলে কিসের ক্ষরণ বৃদ্ধি করছে সিক্রেটিন সিসিকে? এটা অগ্ন্যাশয়ের ক্ষরণ বৃদ্ধি করবে। গ্যাস্ট্রো মানে পাকস্থলী, গ্যাস্ট্রিন তাহলে গ্যাস্ট্রিক রসের ক্ষরণ বৃদ্ধি করবে। বাধা দেয় মানে কমাবে, কমানো মানে সোমাটোস্ট্যাটিন, কমানো মানে কি সোমাটোস্ট্যাটিন। ক্লিয়ার? সেটা হোক অগ্ন্যাশয় রস কমানো বা সেটা হোক গ্যাস্ট্রিক রস ক্ষরণ কমানো, দুই জায়গাতে সোমাটোস্ট্যাটিন কাজ করবে। আরেকটা জিনিসে কি, সেটা হচ্ছে অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দিবে প্যানক্রিয়াটিক মানে অগ্ন্যাশয় মানে প্যানক্রিয়াস
প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আরেকটা দেখো লেখা হচ্ছে গ্যাস্ট্রিক রসকরণে, জিআইপি, এর নামের মধ্যেই তো বলে দিচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রো মানে পাকস্থলী, ইনহিবিটরি মানে হচ্ছে বাধা দেওয়া। তাহলে আমার মনে হয় যে এইটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর কি।